আজকে কি রান্না করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রান্না করছি আজকে শোল মাছের ভুনা আলু দিয়ে, আর সাথে আরও কিছু আছে। এই যে শোল মাছটাই লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি, আর এখানে মশলাও করে নিয়েছি। আলু কেটে নিয়েছি, আবার কুচি করে আলু ভাজবো, আর এই যে এখানে বেগুনগুলো ভেজে নিচ্ছি। এবার মাছগুলো ভালোভাবে হলুদ লবণগুলো সুন্দর করে মেখে নিচ্ছি। মাখানো হয়ে গেলে ওইগুলো তুলে রেখে দেবো। তারপরে আলু ভাজাগুলো আবার ছেড়ে দেবো। এই যে আলু ভাজাগুলো ছেড়ে দিয়েছি। আলু ভাজাগুলো হতে এইভাবে আলু ভাজা খেতে আমার খুব ভালোই লাগে। তোমরা কে কীরকম পছন্দ করো সেটা অবশ্যই জানাবে। আলু ভাজা ভাজা হয়ে গিয়েছে, এবার মাছগুলো এক এক করে সুন্দর করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে এই যে উল্টে পাল্টে তুলে নেব। এই যে আমার বেগুন ভাজা আর আলু ভাজা হয়ে গিয়েছে। এবার মাছ ভাজাটাও হয়ে গিয়েছে, মাছ ভাজাটাও তুলে নেব। আসলে আজকে এককভাবে কোনো রান্নাই দেখাচ্ছি না, মানে যা করেছি সেটাই আজকে ভিডিওটা বানালাম। সবগুলোই একসঙ্গে বানিয়ে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসলাম। কেমন তারপরে পেঁয়াজ কুচি দিয়ে কয়েকটা আলু কেটে নিয়েছিলাম, ডুম করে আলুগুলো দিয়ে দিয়েছি। এবার এক এক করে ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ আর একটু আদা, জিরা আর রসুন পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দেব। ভালো করে মশলাটা কষিয়ে নেব। তারপরে আর একটা মশলা, জিরা, ধনিয়া, দারুচিনি, ফল, তেজপাতা এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে বেটে রেখেছি জল দিয়ে। তারপরে এইটা কষানো হয়ে গেলে এর ভিতরে হালকা একটু জল দিয়ে দেব। জল দিলে আবার একটু কষে তারপরে মাছটা দিয়ে দিব। শোল মাছটা এরম করে রান্না করলে মাংসের মতোই লাগে খেতে। তোমরা কে কীভাবে শোল মাছ এরম ভুনা রান্না করো অবশ্যই আমাকে জানাবে, আর আমার রান্নাটা কেমন হয়েছে সেটাও তোমরা জানাবে। আমি এভাবেই রান্না করলাম। এই যে এবার ওই পেস্টটা যে মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবার এর মধ্যে জল দিয়ে দিব। জল দিয়ে ফুটে গেলেই হয়ে যাবে আমার শোল মাছের ভুনা। কেমন হয়েছে সবাই জানাবে। সবাই ভালো থাকবে। টাটা।